জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণী মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসেবে জাকাত থেকে দিতে পারবে, যারা জাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম, অমুসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে অমুসলিমদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। 5 নম্বর হলো ওয়াফির রিকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হলো ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক উলামা ইকরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাত টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো খাতকে, যে কোনো একটা খাতকে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে।